হামলা করে এই যে আমার হাত ভেঙে গেছে। এবার কি থেকে হয়েছে আমরা জানি না। আমার দেশে বসে না ভাই আমি করে গেছি, আমার আর জ্ঞান ছিল না। 1 তারিখে জানুয়ারি আমরা সালম খানের ধরে ডিট নেই 2,50,000 টাকায় ডিট দেয়। তারপর আমরা মাছ ছাড়ি 53 মন মাছ ছাড়ি, সাদা মাছ ছাড়ার পরে 89 একর জমি আছে টোটাল গেডার ভিতরে। 89 একর জমির ভিতরে এক গ্রুপের 9 একর জমি আছে। 9 একর জমির মধ্যে 4.5 একর জমি তারা পাইনি নিচ্ছে, আর 4.5 একর জমি তাদের আছে। এখন লাগে আমরা তারপরে জমিনের মালিক যারা এবার ডিট আমরা নেই, 79 একর ডিট নেই। এবার প্রস্তাব দেয় যে আপনার 4.5 একর আছে, আমার সাথে আমার হারিবাগের টাকা নেন, নাহলে আমার শেয়ার থাকেন। ওই কথার উপরে বলে যে ঠিক আছে আপনি বলে আমরা 71 খামু, তা আমার আমার একটা চাবি দেন। এই পথে আমরা চাবি তাদের দিই। চাবি নেওয়ার পরে তারা ঘেরে যাওয়ার পরে আমার ঘেরে যাওয়ার পর হুমকি দেয় যে যদি ঘের খাইতে হয় তাহলে যুদ্ধ করে খাইতে হইবে, তাহলে আসল কেরা কেরা আবার যেমন গেলে মারিয়ালে ফেরানো হুমকি দিছে। আমরা আমাদের কোর্টে দরখাস্ত কোর্টে আমরা মামলা দিই। লুট মামলা দেওয়া নেই, ওই কাগজপত্র 16 না দেওয়ার পরে তোমার ম্যাজিস্ট্রেট ছাড়ে, সে তাদের একজনের হরণ দিছে আর 18 জনের সুমন জারি করছে। এরপরে আমরা বলি যে স্যার আমার ঘেরে কি আমরা যাইতে পারি? সে বলছে তোমাদের ঘেরে তুমি চলে, তোমার ঘেরে তোমরা যাও। আমার ঘেরে আমরা যাইতে যখন যাই কাল 12টার সময় গেল, কাল 11 তারিখ 21 তারিখ যখন যাই যখন যাইতে রয়েছি তখনই পথে ওই তারা আমাদের আক্রমণ করে সবাই মিলে। অনেক লোক আছে, 2-1 লোক আছে ঘেরে গেছে আমার সামনে পাই, তারা ব্যাট দিয়া আমার হামলা করে দেওয়া। এই যে আমার হাত ভেঙে গেছে, হাত ভেঙে গেছে বগি দিয়ে এই জায়গাতে কোপ দিয়ে হালাই দেয়। হ্যাঁ, ওই সময় গেলে আমার হাত ভেঙে গেছে, আমি ঘুরিয়ে দেখি। এবার কি থেকে হয়েছে আমরা জানি না। এবার আমি তো পটুয়ালি গেছি, গলা চিপে গেছি, যাওয়ার পরে প্লাস্টার করে আজকে আমি ফিরছি। দেশবাসী এবং প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করি, তাহলে এই জিনিসটা ন্যায় পাবে, দেখে আমরা ন্যায় যে বিচার চাই, ন্যায় যে বিচার পাই। আলম খানের থেকে ডিট নেওয়ার পর থেকে আমার সহ আরো 4 জন, মোট 5 জনে আমরা ডিট নিচ্ছি। ডিট নেওয়ার পরে আমাগরে অনেক বিভিন্ন ষড়যন্ত্র আরম্ভ করছে। ষড়যন্ত্র করার পরে শেষকালে আমরা চাইছিলাম তাদের সাথে একটা ফয়সালা যাইতে। ফয়সালায় তারা আমাদের সাথে মেলে নেয়, না মিললে আমাদের ঘের তারা লুট তরস করে হয়ে গেছে। ওরে কাগজপত্র দেখাইয়া, ডিডের কাগজ দেখাইয়া আলম খান যে মালিক, ওই মালিকের থেকে 2.5 লক্ষ টাকা দিয়া ডিট নিছি। আমার যখন কোপ দিয়ে ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে আমি পড়ে গেছি হাত দিয়ে ধরিয়া। এরপর ওরে আর কি রকের মতো ফিরেছে, আর লোকজন ছিল না, মহিলা সহিলা সবাই ধরছে ব্যাট দিয়ে মাইক দিয়ে করিয়া। এই আমরা শেষকালে কি করবো, আমার দেশে বসে না ভাই আমি করে গেছি, আমার আর জ্ঞান ছিল না। তখন পরে মারছে বগলে ছেড়ে, মারার পর তো আমরা কি করছি কইতে না। তারপরে চলে আইছি, আইয়া ম্যাজিস্ট্রেট স্যারের দেখাইছি, ছবি করে রাখছে। তারপর তো আমরা গেছি গিয়ে আমার গলা চিপে যেয়ে ডাক্তার দেখাইছি। এই এখন আমি যারা প্রশাসন আছে, আইনের যারা আছে, ক্ষমতায় যারা আছে, সবার কাছে বিচারটা চাই যাতে সঠিক বিচার হয়। এই সঠিক বিচারটা হইলে আমরা মনে করি যে খুব ভালো হয়।